আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা টেন্স মার্কার নিয়ে কথা বলবো। শুনেন, টেন্স মার্কার যদি আপনি পারেন তাহলে রাইট ফর্মস অফ ভার্ব পারবেন। সো টেন্স মার্কার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রথমে আমরা বলছি টেন্স মার্কার জিনিসটা আসলে কি। শোনেন, টেন্স মার্কার হচ্ছে কতগুলো ওয়ার্ড যেগুলো দেখে টেন্স চেনা যায়। ওকে, টেন্স মার্কার যদি জানা থাকে তাহলে আপনি টেন্স পারবেন, আপনি রাইট ফর্মস অফ ভার্ব পারবেন। আমরা বলছিলাম টেন্স মার্কার। শোনেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কতগুলো টেন্স মার্কার দেখে চিনতে পারবো। এগুলো হচ্ছে often, occasionally, usually, regularly, generally, always, daily, everyday, normally, sometimes, seldom। মানে এগুলো যদি থাকে তাহলে কোন টেন্স হবে বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এগুলাকে খুব চমৎকার একটা বিষয়ের টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখছি, সেটা হচ্ছে আওয়ার গার্ডেন্স। তার মানে ওতে বলছি often, occasionally, ইউতে বলছি হচ্ছে usually, আরতে বলছি regularly, জিতে বলছি জেনারেলি, এতে বলছি অলওয়েজ। তার মানে আওয়ার গার্ডেন্স যদি থাকে, মানে এই শব্দের পূর্ণরূপগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার আমরা বলছিলাম তিনটা সত্য, কি কি সত্য? চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, আর একটা বলছি বৈজ্ঞানিক সত্য যদি থাকে তাহলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার অভ্যাসগত কর্ম, নিকট ভবিষ্যৎ যদি থাকে তাহলেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর একটা খুব ইন্টারেস্টিং তথ্য, সকল ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কোন টেন্স বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা এই মার্কার গুলো দেখে চিনতে পারবো, এগুলোকে আমরা বলছি কি বলেন? টেন্স মার্কার। পরে খেয়াল করেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনবো? আমরা চিনতে পারবো যদি থাকে নাও, যদি থাকে স্টিল, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে, গ্রাজুয়ালি, লুক, লিসেন, এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা বলছিলাম নাও, স্টিল, তারপর এট দিস টাইম, এট দিস মোমেন্ট। এখানে দিসটা অন্য কালার দিয়েছে, এটা পরে আপনারা বুঝতে পারবেন কেন দিয়েছি। ওকে, তারপরে যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আমরা চিনতে পারবো আজরাইল এই শব্দের মাধ্যমে। আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করবেন, আল্লাহ তাআলা আমাদের মৃত্যুকে সহজ করুন, আমিন। এখন এই যে আজরাইল, এইটার পূর্ণরূপের মাধ্যমে, এটা আমরা আমাদের পড়ার সাথে লিখেছি, পূর্ণরূপের মাধ্যমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা চিনতে পারবো। এতে আমরা বলেছিলাম অলরেডি, যেতে যেতে বলছিলাম জাস্ট, যেতে বলছিলাম কি জাস্ট নাও, আরতে বলছি রিসেন্টলি, ওয়াইতে বলছি ইয়েট, এতে ইতে বলছি এভার, এলতে কি বললাম? লেটলি। তার মানে যদি থাকে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, এভার, লেটলি যদি থাকে, আবার যদি থাকে সো ফার, আপ টু নাও যদি থাকে, তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পরে বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনবো? যদি থাকে সিন্স, যদি থাকে ফর, যদি থাকে হাউ লং। তার মানে এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবার আমরা কয়েকটা প্রিভিয়াস কোশ্চেন একটু সলভ করতে চাই, খেয়াল করেন। 24তম বিশেষ পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, জাস্ট নাও। ওকে, এনিওয়ে একটু থামেন। জাস্ট নাও যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে উত্তর কোনটা হবে? প্রেজেন্ট পারফেক্ট। তার মানে জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার, উত্তর কোনটা হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা আছে? হ্যাজ হ্যাড। ওকে, পরে খেয়াল করেন 38তম বিশেষ পরীক্ষায় একটা প্রশ্ন ছিল, when water dish it turns into ice। বাবা, এটা কি সত্য বলেন তো? বৈজ্ঞানিক সত্য না? আর বৈজ্ঞানিক সত্য মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে when water কি হবে বলেন? freezes it turns into ice। পরে খেয়াল করেন let it be done, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা কিন্তু প্যাসিভ আছে। ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ থাকুক প্যাসিভ থাকুক অবশ্যই কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে উত্তর কোনটা হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি বিশ্বাস করি চারটা প্রেজেন্ট টেন্স এটা হচ্ছে আপনার টেন্স মার্কার দ্বারা সহজে পারবেন। ওকে, এইবার আমরা পাস্ট টেন্স গুলোর টেন্স মার্কার গুলো জানবো। পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনতে পারবো? শোনেন, যদি থাকে ওয়ান্স, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট, লাস্ট ডে, অথবা লাস্টের পরে যে কোনো একটা টাইম, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এগুলা। আবার ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর পরে যদি কি থাকে? সাবজেক্ট থাকে। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম বললাম, যদি থাকে ওয়ান্স, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, এগো, পরে যেটা বললাম ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে যদি কি থাকে? সাবজেক্ট থাকে, তাহলে কোন টেন্স হবে বলেন? পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, পাস্ট কন্টিনিউয়াস কে কিভাবে আমরা চিনবো? পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে এট দ্যাট টাইম, এট দ্যাট মোমেন্ট, পরে বলছি দেন, পরে বলছি হোয়াইল বা হোয়েন যুক্ত অতীত ঘটনা। শোনেন, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছিলাম এট দিস টাইম, আর পাস্ট কন্টিনিউয়াস আমরা কি বলছি? এট দ্যাট টাইম।
প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা বলেছিলাম এট দিস মোমেন্ট, আর পাস্ট কন্টিনিউয়াস আমরা কি বলছি এট দ্যাট মোমেন্ট। ওকে, পরে যদি থাকে দেন। পরে আরেকটা বিষয়, হোয়াইল বা হোয়েন যুক্ত অতীত ঘটনা, অতীতের কোনো একটা ঘটনা হোয়াইল বা হোয়েন আছে, এটা কোন টেন্স হবে বলেন পাস্ট কন্টিনিউয়াস। ওকে, পাস্ট পারফেক্ট আমরা কিভাবে চিনবো? পাস্ট পারফেক্ট চিনবো আমরা মূলত বিফোর এবং আফটার দিকে, বিফোর এবং আফটার। পরে খুবই গুরুত্বপূর্ণ তথ্য, বিফোর এর আগে আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স, আর অন্য অংশটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। রিপিট করছি, বিফোর আফটার থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে কখন? বিফোর এর আগে আফটার এর পরে। আর অন্য যে অংশটা থাকবে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তার মানে যেখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে সেখানে আবার পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনবো? সেম আগেরটার মতোই, সেন্স থাকবে, তারপরে কি বলছি ফর থাকবে। আরেকটা বিষয়, বিফোর আফটার থাকলেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে যদি এখানে কি থাকে, সময় উল্লেখ থাকে। শোনেন, বিফোর এবং আফটার থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু বিফোর আফটার আছে এবং এখানে সময় উল্লেখ আছে, সেক্ষেত্রে কি হয়ে যাবে বলেন? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কয়েকটা প্রশ্ন আমরা দেখি, খেয়াল করেন। দ্য পুলিশ ডেশ ইনফর্ম ইয়েস্টারডে, বাবা ইয়েস্টারডে আছে না, ইয়েস্টারডে থাকলে হচ্ছে কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পুলিশ সবসময় প্লুরাল, তাই কি হবে বলেন? ওয়্যার। ওকে, পরে দেখেন মাই ফাদার ডেশ, বিফোর আছে না, আমরা বলছিলাম বিফোর এর আগে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে মাই ফাদার কি হবে বলেন? হ্যাড লেফট। মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কেম, তার মানে আমরা বলছিলাম বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স, আর অন্য অংশটা কি হয়? পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, পরে দেখেন, সরি, মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আমার আঙ্কেল পৌঁছেছিল, পাস্ট টেন্স আছে না, তারপর হোয়াইল আছে, আমরা বলছিলাম হোয়াইল বা হোয়েন যুক্ত অতীত যদি কোনো ঘটনা থাকে সেটা পাস্ট কন্টিনিউয়াস, তার মানে কি হবে বলেন? হোয়াইল আই ওয়াজ কুকিং। ওকে, 26তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। আর 43তম বিশেষ পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, ইট ইজ হাই টাইম। দেখেন, ইট ইজ হাই টাইম এর পরে কি আছে? উই আছে, মানে ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট আছে, কোনটা হবে বলেন? পাস্ট ইনডেফিনিট টেন্স। তার মানে উত্তর কোনটা হবে? ইট ইজ হাই টাইম উই acted the matter. ওকে, এবার আমরা ফিউচার টেন্স গুলো আমরা চিনবো। শোনেন, ফিউচার ইনডিফিনিট কিভাবে আমরা চিনবো? যদি থাকে টুমরো, দ্য নেক্সট ডে, দ্য ফলোইং ডে, কামিং, এনসিউইং, ইয়ার্স টু কাম, ইন দ্য ডেজ, যদি থাকে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আর ফিউচার কন্টিনিউয়াস এটা হচ্ছে ভবিষ্যতে চলতে থাকবে, এটা বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা তেমন কোন টেন্স মার্কার আমরা পাইনি। ফিউচার পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনবো? শোনেন, যদি থাকে বাই দিস টাইম, বাই নেক্সট টাইম, অথবা বাই নেক্সট মান্থ, বাই নেক্সট ইয়ার যদি থাকে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। আর ফিউচার পারফেক্ট টেন্স যেটা বোঝায় ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে হবে, তাহলে কি টেন্স হবে বলেন? ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি থাকবে? সিন্স এবং ফর। তার মানে আমরা যে বিষয়টা পেয়েছি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলা মধ্যে কি থাকে? সিন্স থাকে এবং কি থাকে? ফর থাকে। একটা প্রিভিয়াস কোয়েশ্চেন আমরা সলভ করি, শোনেন, পিএসসি পরীক্ষার প্রশ্নটা আসছিল, হি ডেশ রিচ দ্য স্টেশন বাই 10 PM, আমরা বলছিলাম না বাই দিস টাইম, বাই, তার মানে বাই সময়ের মধ্যে, তো নির্দিষ্ট সময়ের মধ্যে, তার মানে কোনটা হবে বলেন? ফিউচার পারফেক্ট টেন্স। আর ফিউচার পারফেক্টে কি হবে বলেন? উইল হ্যাভ। আর উইলের পরে তো হ্যাজ হয় না, উইলের পরে সবসময় কি বসে? হ্যাভ হয়। আমি বিশ্বাস করি আজকের এই সংক্ষিপ্ত সেশনের মাধ্যমে টেন্স, বিশেষ করে টেন্স মার্কার এবং রাইট ফর্ম স্বভাব আপনাদের ক্লিয়ার হয়েছে। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।